রিপিট আবারও বলছি, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে আপনাদের জন্য বিগ ব্রেকিং কিছু খবর আছে এবং এই খবরগুলোর প্রথম শিরোনাম আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। প্রথম শিরোনাম হলো ইরানের এয়ারস্পেস আবারও বন্ধ করে দেয়া হয়েছে। ইরান কি বড় কোনো পরীক্ষা চালাতে যাচ্ছে নিউক্লিয়ারের মতো, নাকি ইরানের দখলদাররা আবারও ভয়াবহ আক্রমণ করতে পারে? অন্যদিকে মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে বলা হয়েছে দ্রুত। দ্বিতীয় ব্রেকিং খবর, এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের অসম্মতি। নেতানিয়াহু রাজি কিন্তু গাজা রাজি নয়, কেন? 3 নম্বর ব্রেকিং খবর, পাকিস্তান তার শত্রু দেশের 30 এজেন্টকে ওপারে পাঠিয়ে দিয়েছে। চলুন এই 3টি খবরের সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের লাইভ সেশন। এখন কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি এখনো নো সাউন্ড? কি অদ্ভুত কথা ভাই, শুনতে পাচ্ছেন? এখনো শোনা যাচ্ছে না নাকি এগুলো আগের কমেন্ট? ওকে, কেউ বলছেন নো সাউন্ড, কেউ বলছেন ওকে, আবারও নো সাউন্ড। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না। শোনা কেন যাচ্ছে না? ডক্টর হাফিজা সুলতানা তিনি বলছেন শুনতে পাচ্ছেন। ধন্যবাদ আপু। ওকে, নাকি শুনতে পাচ্ছেন? তাহলে আমি আপনাদেরকে একটা একটা করে খবর দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আমি আসি গাজা প্রসঙ্গে। 2 বছরের অধিক সময় ধরে ফিলিস্তিনের গাজায় দখলদার বাহিনী হত্যাযজ্ঞ চালাচ্ছে। 57টি মুসলিম দেশের সামনে, 200 থেকে 250 কোটি মুসলিমের চোখের সামনে লক্ষাধিক প্যালেস্টাইনি ইতিমধ্যে শাহাদাত বরণ করেছে। অফিসিয়ালি 56 থেকে 57 হাজার হলেও এই সংখ্যাটি কয়েক গুণ বেশি। এটি ফিলিস্তিনে যারা অধিবাসী তারাই বলছেন। এমন বহু ধ্বংসস্তূপ আছে যেখান থেকে উদ্ধার সম্ভব হয়নি। আবার এমন অনেক তথ্য, যে তথ্যগুলো আমরা